নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো একটু অন্য টাইপের ঘিয়ে ভেজে পায়েস করবো আজকে। আমার চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে নিয়েছি কিশমিশ আর এখানে নিয়েছি ঘি। এটা ঘরে বানিয়েছিলাম দুধের শরবতে। কড়াই গরম বসিয়ে দিয়েছি আর এখানে 1 লিটার দুধ নিয়েছি, যেটাকে গরম করতে বসিয়েছি। কড়াইতে এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে এসছে, এবার দিয়ে দেবো কিশমিশগুলো। একটু নেড়ে চেড়ে তুলে নেবো। আর এই ঘিয়ের মধ্যে 4টে তেজপাতা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেবো। আজ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। প্রথমে কড়াইতে লেগে যাবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। তা একটু হালকা ফ্রাই করে নেব। চালটা একটু ভেজে নিয়েছি, যেই সেন্ট বেরিয়ে এসছে। এবার দিয়ে দেবো গরম করে রাখা দুধ। এখানে কিন্তু চালের কালারটা পাল্টে গেছে। এবার দুধ দিয়ে দেবো। এবার দুধটা দিয়ে দেবো। 1 লিটার দুধ নিয়েছি আর অল্প একটু সামান্য জল দিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। এই পায়েসটার টেস্টটাই অন্যরকম হবে। এটাকে ফুটতে দেবো যতক্ষণ চালটা না সেদ্ধ হচ্ছে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই সরগুলো কাছিয়ে কাছিয়ে দিয়ে দেবো। দুধ পায়েস এমনই জিনিস, যত দুধ দেওয়া যাবে পায়েস তত ভালো লাগবে খেতে। দুধ অনুপাতে চাল দিতে হবে। 1 কিলো দুধে 100 গ্রাম চাল। আমারটা হয়তো এই 100 গ্রামের একটু বেশি ছিল, দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধ ঘন হয়ে চালও ফুটে এসছে। এবার দিয়ে দেবো চিনি। এখানে বড় চামচের 3.5 চামচ চিনি নিয়েছি। এটাকে ক্যারামেল বানাবো। এটাকে ক্যারামেল বানিয়ে নিয়েছি। এবার পায়েসের মতো দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। কী হলো, পায়েসে একটু কালারটা চেঞ্জ হলো। একটু লাল লাল ভাব এসছে। চালটাও সেদ্ধ হয়ে গেছে। আর 2 চামচ চিনি দিয়ে দেবো, কারণ মিষ্টিটা একটু। আর ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দেবো। পুরো একদম ক্ষীর টাইপের পায়েসটা হয়েছে।
আর বেশি ফুটাবো না, ফুটে উঠলেই নামিয়ে নেবো। রেডি আমার পায়েস। কেমন হলো আপনারা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।